আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের আল্লাহ আমাদের জন্য সর্ব উত্তম পরিকল্পনাকারী। একটা কথা হচ্ছে, শেষ ভালো যার সব ভালো তার। একটা কথা যেটা না বললেই নয়, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন আমার রমজান মাসের শেষটা আমার জন্য এতটা ভালো রেখেছেন। জানি না এবারে রমজানটা শুরুই হয়েছে আমার অসুস্থতার মধ্য দিয়ে। রমজানটা নিয়ে আমার একটু অন্যরকম চিন্তা চেতনা ছিল, যদিও আল্লাহ হয়তোবা সেটা কবুল করে নাই, সেজন্য আমি সেটা করতে পারি নাই। আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তাই তো দেখুন, রমজানের শুরুটা আমার জন্য একটু কষ্টের হলেও শেষটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য ভালো করেছে। ভিডিওর প্রথমেই বললাম, আমাদের আল্লাহ আমাদের জন্য যা কিছু বিবেচনা করে রাখে অবশ্যই সেটা আমাদের মঙ্গলের জন্য। যাই হোক, সবকিছুর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। রমজানের শুরুটা যেমন ভাবেই কাটুক না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে রমজানের শেষটা কিন্তু আমার জন্য অনেক ভালো হলো। যাই হোক, আজকে রমজানের শেষে কোথায় গেলাম, কি করলাম, একদম রমজান মাসের শেষ সময়ে এই অসুস্থতা ভেদ করেও আল্লাহর অশেষ রহমতে আমরা দুইজন কোথায় ইফতার করতে পারলাম সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। রমজানের প্রথমে একটা ভিডিও শেয়ার করতে পারলেও নানান অসুস্থতার কারণে আমি সারা রমজান মাসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। এবং হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ওই যে একটু আগেই বললাম যে অসুস্থতার কারণে আমি আপনাদের মাঝে সারা রমজান মাস কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তাই তো লাস্ট টাইমে যেহেতু আমরা একটু ইফতার টাইমে যাচ্ছি, কেননা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার প্রথমেই আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর আমার এই যন্ত্রণাদায়ক ওষুধগুলো আমি দেখছিলাম। যাই হোক, এই তো দেখুন আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। রেডি হয়ে একদম দেরি করি নাই, যেহেতু আমাদের লাস্ট টাইমে বুকিং ছিল। আমরা বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাসার খুব কাছে দ্য রয়্যাল গার্ডেন। যদিও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, একটা ফার্স্ট টাইম আমার জন্য ছিল, কারণ এর আগে ওই যে কথায় আছে না যে মক্কার মানুষ নাকি হজ পায় না। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা বাফেট রেস্টুরেন্ট ছিল যেটাতে আমার একদমই যাওয়া হয়নি। আমি শুধু রিভিউ দেখতাম, ভিডিও দেখতাম, ব্লা ব্লা ব্লা। আজ অবশেষে রমজানের লাস্ট টাইমে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি চলে গেলাম ইফতার করতে। ওই যে বললাম, এটা একদম লাস্ট টাইমে বুকিং ছিল, কারণ আমি সারা মাসের অসুস্থতা সেটা তো আপনাদেরকে বললামই। আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব। হঠাৎ করে যখন আমার শরীরটা একটু ভালো লাগলো, বললাম যে প্লিজ আমাকে একটু ঘর থেকে বের করো এবং আমাকে একটু রিল্যাক্স করতে দাও, কারণ এই ওষুধের যন্ত্রণাগুলো, ইঞ্জেকশনগুলো আমাকে এত প্যারা দিচ্ছিল যেটা আমার জন্য খুব কষ্টদায়ক আর যন্ত্রণাদায়ক হচ্ছিল। তাই কোথায় কোন রেস্টুরেন্টে যাব, কোথায় ইফতার করব, ওইরকম কোনো প্ল্যান আমাদের ছিল না। হঠাৎ করে আমার মনে হলো কেননা দ্য রয়্যাল গার্ডেনে যাওয়া যাক। আর লাস্ট টাইমে আমি বুকিং করে নিয়েছিলাম তাদের বাফেট, ক্যাফে প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, তাদের সব কিছু অল ওভার জাস্ট ওয়াও ছিল। আমরা কিন্তু তাদের ক্যাফে বা রেস্টুরেন্টে বুক করিনি, আমরা তাদের বাফেটে বুক করেছিলাম। আর আমাদের জনপ্রতি পড়েছিল 1600 টাকা করে, দুজনে 3200 টাকায় আমরা বাফেট লঞ্চে কিন্তু আমাদের বুকিং করে নিয়েছিলাম। আর আমাদের হাতে যেহেতু অনেকটা টাইম ছিল, তাদের বাফেট লাঞ্চ শুরু হচ্ছিল প্রায় 5:30টার দিকে। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, তাই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ওইখানে যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে বাচ্চারা সাথে যাক বা আপনি ফ্যামিলির সাথে যান বা আপনার হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো কাপল যান না কেন, অবশ্যই আপনাদের পয়সা উসুল একটা রেস্টুরেন্ট হবে। সেটা আপনার খাবারের দিক দিয়ে হোক বা আপনার মোমেন্ট ক্যাপচারের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে জাস্ট পারফেক্ট। আমাদের যেহেতু হাতে একদম ইফতারের টাইম কম ছিল, আমরা একটু ছবি উঠিয়ে ভিডিও করতে না করতেই দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে গেল। আর আমাদের যেহেতু বাফেটে টাইম হয়ে গিয়েছিল ইফতার টাইম, তাই আমরা নিচে চলে এসেছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নাই, এখানে কিন্তু আপনারা 1600 টাকায় পেয়ে যাচ্ছেন প্রায় 170+ আইটেম। সেখানে ডেজার্ট থেকে শুরু করে মেন মেনু সব কিছুতে জাস্ট ওয়াও ছিল খাবারগুলো। আমার কাছে তো একদম প্রথম প্লেটার থেকে একদম লাস্ট ডেজার্টের প্লেটার পর্যন্ত এত ভালো লেগেছিল, সেটা আমি আর কি বলবো। আপনারা
হয়তো বা অনেকে বলবেন যে এটা আমি কোনো রিভিউ দিচ্ছি, না ভাই, আমার নিজের টাকা খরচ করে আমি ওইখানে গিয়ে তাদের খাবার খেয়ে আমি এটা একদম রিয়েল রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা গিয়েছেন তারা হয়তো বা জানেন, আর যারা যাননি তারা ওইখানে যেতে পারেন। ওইখানে আপনার ফ্যামিলি নিয়ে গেলে যে কোনো এজের মানুষের খাবারের কোনো কমপ্লিকেশন হবে না। তাদের সবার জন্য আলহামদুলিল্লাহ একদম বেবি থেকে শুরু করে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য একদম পারফেক্ট খাবার। বুফেতে যেহেতু এতগুলো আইটেম থাকে, আমি অন্যের কথা বলতে পারি না, আমি আমার কথা বলি। আমি কখনো সব খাবার ট্রাই করতে পারি না, যেগুলো আমার কাছে ভালো লাগে সেগুলো আমি খুব অল্প পরিসরে ট্রাই করে থাকি। আর যেহেতু একদমই আজানের আগ মুহূর্তে ছিল, তাই আমরা চাচ্ছিলাম যেগুলো আমাদের রুচিসম্মত বা আমাদের খেতে ভালো লাগবে সেগুলো আমরা একসাথে প্লেটে নিয়ে এভাবে সাজিয়ে নিয়ে বসি, কারণ বারবার উঠে আসতে একদমই ভালো লাগছিল না। এই তো দেখুন আমরা অনেক রকমের খাবার অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম, আর প্রহর গুনছিলাম যে কখন আজান দিবে আর আমরা ইফতারটা শুরু করব। তো সময় কাটছিল না, তাই আমি আবারও উঠে গিয়ে এত সুন্দর সুন্দর মজাদার খাবারগুলোর আবার ভিডিও করছিলাম, কারণ এভাবে বসে থাকার যে আমার মনে হলো যে আমার ভিউয়ার্সদের জন্য আমি একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই, যেটা হয়তো বা তাদের জন্য ভালো লাগবে। আপনারা ঈদের আগে হোক বা ঈদের পরে বা যে কোনো অকেশনে আপনারা কিন্তু এই বাফেট লাঞ্চটা আপনাদের মাথায় রাখতে পারেন, যে কোনো অনুষ্ঠানে যে কোনো আয়োজনে ইনশাল্লাহ আপনাদের জন্য বেশ ভালো হবে। ভিডিও করে এসে আমি আবার বসেছিলাম ইফতারের জন্য, আজানের জন্য ওয়েট করছিলাম। আর সবচেয়ে যেটা আমার পছন্দের খাবার ডেজার্ট আইটেম, আমি কিন্তু ভরপুর নিয়েছিলাম ডেজার্ট আইটেমগুলো। আর ডেজার্ট আইটেমগুলো এত টেস্টি অ্যান্ড ইয়াম্মি ছিল, শুধু ডেজার্ট বললেই ভুল হবে, তাদের সব আইটেমই কিন্তু বেশ মজা ছিল। এরকম প্রহর দেখতে দেখতেই কিন্তু আজান দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু বিসমিল্লাহ করে আমার ইফতারের প্রথম জুসের সিপটা কিন্তু নিয়ে নিলাম। ইফতারের জুসটা খাওয়ার পরে আমি হালিমটা মুখে দিলাম। জাস্ট কি বলবো, আমার মুখের মধ্যে যেন রুচির একটা ব্লাস্ট করলো, এত মজার টেস্টি ছিল। আমি হালিমটাকে সাইড করে রেখে অন্য একটা খাবার ট্রাই করছিলাম, যে দেখি ওই খাবারের কি অবস্থা। দেখলাম না, আলহামদুলিল্লাহ ওই খাবারগুলো বেশ মজাদার। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই না, এর দ্য রয়্যাল গার্ডেনের সার্ভিস ম্যানগুলো এত ভালো ছিল, তাদের ব্যবহার এতটাই সন্তুষ্টজনক ছিল যে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি তো জাস্ট ডেজার্ট আইটেমগুলো দেখেই একদম মানে ক্রাশ খাচ্ছিলাম যে কখন আমি আমার প্লেট আরটা শেষ করব আর ডেজার্ট আইটেমগুলো খাবো। কারণ আপনারা জানেন যে আমি একটু ডেজার্ট আইটেমের প্রতি একটু বেশি দুর্বল, কেন জানি ডেজার্ট আইটেম আমার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, রমজানের শেষটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটলো। অনেক দিনের অসুস্থতার পর উঠে এরকম একটা মজাদার ইয়াম্মি বাফেট লাউঞ্জে আল্লাহ আমাদেরকে তৌফিক দিল ইফতার করানো, সেজন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। আর তার সাথে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে আমার হাজব্যান্ডকে, কারণ সে যদি আমাকে একটু মাইন্ড চেঞ্জ করার জন্য এখানে না নিয়ে যেত, হয়তো বা তাহলে আমার দিনটা ওরকম ভালো যেত না। যাই হোক, এইদিকে ফুচকার একটা আইটেম ছিল, যদিও ডাক্তার আমাকে একদম স্ট্রেট নিষেধ করে দিয়েছিল যে আপনি ফুচকা খেতে পারবেন না। তো ফুচকা যেহেতু খেতে পারলাম না, মনটা একটু নষ্ট করে ফুচকাটা দেখে শুনে চলে এসেছিলাম থাই স্যুপের জন্য, কারণ একটু এতক্ষণ তো খেলাম ভাজা পোড়া আনহেলদি খাবার, এখন একটু হেলদি খাবার খাই। তাই তো থাই স্যুপের দিকে এগিয়ে এসে থাই স্যুপটা ট্রাই করলাম। দেখলাম যে তাদের খাবার জাস্ট 10 on 10, কোনো খাবারের চেয়ে কোনো খাবার কম না। যাই হোক, এদিকে আমাদের বাফেট লাউঞ্জে খাবার টাবার শেষ করে আমরা আবার উপরে চলে এসেছিলাম, কারণ উপরের ভিউটা এত ভালো ছিল, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর এত সুন্দর ছিল। আমি তো একদম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য মানে এক প্রকার পাগল হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ভিউ। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, লোকজন একটু কম ছিল, তাই তো আমার কাছে আরেকটু বেশি ভালো লেগেছিল। এদিকে আমি একটু ভিডিও করতে না করতে, ছবি তুলতে না তুলতে সেই জোরে ঝড় তুফান চলে আসলো, আমাকে একদম মনে হচ্ছিল যে উড়িয়ে নিয়ে যাবে। তো যাই হোক, শেষটা অনেকটা ভালো ছিল। এই ছিল আজকের আমার রমজানের শেষ ভিডিও। জানি না সামনের বছর কে বাঁচবে কে মরবে, এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।